নমস্কার বন্ধুরা, তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা ভালো থেকো। দেখো, আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, এই বাটি দিয়ে আমি 1 বাটি ময়দা নিলাম। 1 বাটি না, আমি 2 বাটি ময়দা নিব। দেখো, আমি 2 বাটি ময়দা নিলাম। লবণ দিলাম। এখানে আমি 2 চামচের মতো সাদা তেল দিলাম। এগুলো আমি ভালো করে ময়াম দিয়ে নিব। এগুলো ভালো করে আমি ময়ামটা দিয়ে নিব। ময়ামটা ভালো হলে তোমার রেসিপিটাও ভালো হবে। দেখো, এইভাবে যদি মুঠিটা পাকে তাহলে বুঝলে যে ময়ামটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিব। খুব শক্তও না, নরমও না, এরকম একটা ডো তৈরি করে দেব। এরকম হয়েছে। এটা আমি একটু সামান্য তেল দিয়ে, সাদা তেল দিয়ে একটু ঢেকে দিব। এটা 10 মিনিট আমি ঢেকে রাখবো। ঢেকে রাখি। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াতে আমি একটু ঘি দিয়ে দিলাম। দেখো, এই ঘিয়ের মধ্যে আমি এই যে এইটুকু সুজি দিয়েছি, এই সুজিটা আমি একটু ভেজে নিব। এখানে 2টো এলাচ দিয়ে দিলাম। এখন এটা আমি বেশি লাল করব না, আমি আস্তে আস্তে এটা একটু লো আঁচে ভেজে নিব। দেখো, এখন আমি এখানে অল্প দুধ দিব, একদম অল্প। একটু দুধের ফেনা আছে, সরগুলো আছে দুধের। তোমরা কি বলো, সর না ফেনা? এই যে সরটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা আস্তে আস্তে এটা আমি ভেজে দেব। দেখো, এটা আমি একদম লো আছে ভেজে নিব। দেখো, আমি এখানে 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিব। দেখো, 2 চামচ চিনির গুঁড়ো দিলাম। আমি বাদাম আর কাজু বাদাম দুইটাই মিক্সার করে আমি গুঁড়ো করে নিয়েছি, এটাও দিয়ে দিব। দেখো, এটা দিয়ে আমি একদম জোড়া জোড়া করে নিব। দেখো, এখানে কয়টা চেরি টুকরা করে নিয়েছি, এই টুকরোটাও দিয়ে দিলাম। কাজু বাদাম আর একটু বাদাম নিয়েছি, এগুলো একটু আমি ভেজে নিব। কাজু বাদাম আর বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নিব। এটা হয়ে গেছে। দেখো কিরকম ঝরঝরে হয়েছে। সুজিগুলোও কিন্তু ফুলিয়েছে। দেখো দেখো, এটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ময়দাটা এখন আমি ডলে নিব। আমার এটা 10 মিনিট হয়ে গেছে। এখন এটা আমি আর একটু মুথে নিব। দেখো, এরকম হয়েছে। এটা আর একটু মুথে নিব। দেখো, এটা আমি এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এগুলো মিশ্রণ তৈরি করব। আমি কিছু ঘি নিয়ে নিব। ঘি দিয়ে বানাইলে একদম স্বাদটা বেশি লাগবে, স্বাদ হবে বেশি। তোমরা রিফাইন তেল দিয়েও বানাইতে পারো মিশ্রণটা। আমার ঘি আছে বলেই আমি ঘি দিয়ে তৈরি করব। 3-4 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, করে নিলাম। একটা করে রুটি আমি বানিয়ে নিব। টেবিলের উপরে আমি
রুটি বানিয়ে নেব। আমি সামান্য ময়দা ছিটিয়ে নিলাম। আমি পাতলা করে রুটিটা তৈরি করব। যত পাতলা করবে তত ভালো হবে। দেখো এরকম পাতলা হয়েছে, এরকম পাতলা করে তৈরি করবে। যত পাতলা হবে তত ভালো হবে। একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, এখানে আমি রেখে দিব। সবগুলো রুটি আগে তৈরি করে নিই। রুটিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটার পরে একটা এই মিশ্রণটা দিয়ে দিব। পুরোটাই লাগিয়ে দিব। সম্পূর্ণটাই লাগিয়ে দিলাম। আমি একটু ময়দা ছিটিয়ে দেব। দেখো এর উপরে আমি আর একটা বসিয়ে দিলাম। এইভাবে একটু টেনে টেনে দিবে। এইভাবে এখন আবারও আমি এই মিশ্রণটা দিয়ে দিব। রুটি দিয়েছি। এখন দেখো আমি এগুলো 6টা রুটি কিন্তু আমি পরপর বসিয়েছি। দেখো এখন আমি এগুলো এইভাবে ভাঁজ করে দেব। দেখো এখানটায় আবারও আমি ভাঁজ করে দিয়ে আবার আমি এই মিশ্রণটা দিয়ে দিব। একটু ছিটিয়ে দিয়ে দিলাম। দেখো আবার আমি এটা উপর দিয়ে দিলাম। এটার উপরেও আমি মিশ্রণটা লাগিয়ে দিব। আবার আমি ময়দাটা দিয়ে দিব। এটাও আবার এইভাবে দিয়ে দিব। এটাতেও মিশ্রণটা লাগিয়ে দিই। দেখো এইভাবে আমি লাগিয়ে দিলাম। এটা আমি এখন আলতো হাতে এরকম করে একটু ডলে নিব। তবে আমি সামান্য ময়দা দিয়ে আবারও একটা রুটির মতো তৈরি করব। বানিয়ে নিয়েছি, এরকম মোটা করে বানিয়েছি। সাইডগুলো কেটে নিব। দেখো আমি এইভাবে করে নেব। দেখো
এখন আমি দেখো এই যে এগুলো এই সুজির পুরটা আমি এইভাবে দিয়ে দিব। এইভাবে লেগে দিব। দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এইভাবেই দেখো এইভাবে পুরটা দিয়ে এইভাবে আটকিয়ে দিবে। এটা একটু ভালো করে আটকিয়ে দিবে। তো বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি, গরম হয়েছে, হালকা গরমে আমি এগুলো হালকা গরমে দিলে লেয়ারগুলো দেখো লেয়ারগুলো বের হয়ে পড়বে। দেখো এরকম করে তেল আমি উপরে এইরকম করে দিতেছি চামচ দিয়ে, দেখো লেয়ারগুলো বের হবে। এখন আমি একটু উল্টিয়ে দিব। দেখো এরকম করে তেল দিলে লেয়ারগুলো বেরিয়ে পড়বে আর ফুলবে। কত সুন্দর লেয়ার বেরিয়ে পড়ছে। এটাও আমি উল্টিয়ে দিব। দেখো কত সুন্দর লেয়ার বেরিয়েছে। এগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিব। দেখো এগুলো আমি ওইরকম করে ভেজে নিব। এগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। সুন্দর হয়েছে, কত লেয়ার গুলো কত সুন্দর হয়েছে। আমার এই পেটিস গুলো যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। হ্যালো বন্ধুরা, দেখো আমি পেটিস তৈরি করেছি। দেখো সুজি দিয়ে কিরম করে পেটিস তৈরি করতে হয়। দেখো যেভাবে পেটিস তৈরি করেছে এইভাবে তোমরাও পেটিস তৈরি করো, তৈরি করে খাবে। আর আমারও যদি রেসিপিটা ভালো হয় তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের শেয়ার পেলেই আমার মন খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। আর রেসিপি বানাতেও ইচ্ছা করবে আমার। তোমরা আমাকে শেয়ার করো, তোমরা আমার সঙ্গে থাকবে। দেখো তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। দেখো একদম মুচমুচে, একরি বুড়ো ইয়ং সবাই খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। দেখো এত সুন্দর মজাদার রেসিপি। সোনা খেয়ে দেখো না কিরকম হয়েছে। ও বুড়ো এসো না খেয়ে দেখো, তোমার তো দাঁত আছে, মজা পাবে। রোজ রোজ বলবে, বায়না করবে আমাকে একটা এগুলো বানিয়ে দাও না। ও বুড়ো আসো খেয়ে যাও। বন্ধুরা তাহলে আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধু।